আমার কিন্তু চৈত্র সেল থেকে শপিং করতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমরা যেটা কিনতে বেরিয়েছি সেটা কিন্তু চৈত্র সেলে পাওয়া যাবে না। মানে আমার বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান, মানে আগামীকাল আমার 9 মান্থের স্বাদ রয়েছে, আর তার জন্য আমি আর আমার বর ম্যাচিং ম্যাচিং পরবো, সেই জন্য দুজনে একসাথে বেরিয়েছি কেনাকাটা করবার জন্য। আমার শাড়ি কেনা হয়ে গেছে, বাট ওর পাঞ্জাবিটা ম্যাচিং হচ্ছে না। যে বারুইপুরে ওর পাঞ্জাবি নেওয়ার জন্য কিন্তু কালার কোনোভাবে ম্যাচ করতে পারছি না। অনেকগুলো দোকান অলরেডি ঘোরা হয়ে গেছে, লাস্ট আমাদের মাঝে ঘুরলাম, এবারে যাবো বাসাল কলকাতা। কালার যদি পাই খুব ভালো, আর না হলে একটা অন্য কালার দেখেছি, বাট একটুখানি সেম ডিফারেন্স লাগছে, তাহলে সেটাই কনফার্ম করবো। চলো, ফাইনালি অনেকগুলো দোকান ঘোরবার পরে পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে বরের আমার পুরো ম্যাচিং ম্যাচিং। আমি চলে এসেছি বাড়িতে, আর আমার যাকে বলেছিলাম যে তুমি এসে মেহেন্দি লাগিয়ে দেবে, তো দেখো আমাকে সুন্দর করে দুটো হাতে মেহেন্দি লাগিয়েছে, আর মেহেন্দির ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে, আর মম টু বি ড্যাড টু বি লিখেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, কারণ কি দেখো আমি কিন্তু পার্লার থেকে নয়, পুরো বলেছিলাম আমার যাকে মেহেন্দি লাগিয়ে দিতে, আর ও মেহেন্দি ভীষণ সুন্দর লাগায়, সেই জন্য দেখো সুন্দর করে লাগিয়ে দিয়েছে। ওরা লাগিয়ে দিয়ে এই জাস্ট বাড়িতে গিয়েছে। সেই দিন ভিডিওটা কোনোভাবে আর কন্টিনিউ করতে পারিনি, তো পরের দিন সকালবেলা আমি কিন্তু খুব এক্সাইটেড রয়েছি আজকের দিনটা নিয়ে। মা কিন্তু বলেছিল যে 7 মাসে সাধ করার কথা, সাধ দেওয়ার কথা। আমি কিন্তু মাকে বারণ করেছিলাম যে না মা, আমি 9 মান্থেই সাধ করবো। এটা আমার একটা ইচ্ছা ছিল, আর শুরু থেকে প্ল্যান সেরকমই হয়েছিল। তো আমাদের রাঁধুনি চলে এসেছে, ছাদে সমস্ত রান্নাবান্না হচ্ছে, আর এখান থেকে যেগুলো মিক্সিতে পিস মানে বাটতে হবে সেগুলো সব কিছু আমি এখানে মানে দিদিকে বললাম যে আদা রসুন পেঁয়াজ টিয়াজগুলো সব কিছু কেটে দে। তো দিদি আগের দিন রাত্রিরে এসেছে, মাও আগের দিন রাত্রিরে এসেছে। আমি বললাম যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো যাই হোক, তো এখানে সমস্ত কাটাকুটি দিদি করে হেল্প করে দিচ্ছে। এইসবের মাঝখানে যেন আমি আমার চুড়িটা কিনতে ভুলে গেছি শাড়ির ম্যাচিংয়ে। তো এখন আমি আর দিদি ভাবছি যে খাওয়া হয়ে গেলে আমি আর দিদি একটু বাইরে বেরাবো, যাবো দোকানে চুড়ি নেওয়ার জন্য। প্রতিটা মেয়ে কিন্তু এই দিনটার জন্য খুব ওয়েট করে, খুব অপেক্ষা করে, আর খুব এক্সাইটেড থাকে। বিশ্বাস করো গাইজ, আমি প্রচুর এক্সাইটেড রয়েছে এই দিনটার জন্য। কাজের ফাঁকে আমি আর দিদি চলে গেছিলাম দোকানে, আর চুড়িটা নিয়ে চলে এসেছি। সেম কালার পাইনি, একটু ডিফারেন্ট একটা চূড়া নিয়েছি। আর আজকে সম্পূর্ণ পুরো আমি রেডি হয়েছি, মাম্পি রেডি করে দেওয়ার কথা ছিল, কিন্তু ওর একটু পার্সোনাল প্রবলেমের জন্য ও আসতে পারিনি এখনো পর্যন্ত। আজকের লুকটা পুরোপুরি আমি নিজে ক্রিয়েট করেছি, আর কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি না আজকে লুকটা একদম পুরো নিউড রাখতে চেয়েছি, আর আজকে আমি যে জুয়েলারিগুলো পরেছি সেগুলো সমস্ত গোল্ডের। কেমন লাগছে আমাকে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগছে। যারা ভিডিওটা পাচ্ছ তারা প্লিজ আমার বেবির জন্য দোয়া করো, যাতে আল্লাহ পাক সবকিছু ভালো রাখা, সুস্থভাবে যেন সবকিছু হয়ে যায়। তো নজরটাকে খুব ভয় করি, আর সেই জন্য কিন্তু শুরুর দিক থেকে আমি কিচ্ছু করিনি, কিন্তু এটা আমার অনেক বড় একটা শখ ছিল, ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাতেই কিন্তু আজকে আমার 9 মান্থের স্বাদ হচ্ছে। আমি কিন্তু কোনোদিনও উল্লেখ করিনি যে কত দিন বা কত মান্থ চলছে, কিন্তু আজকে প্রথম তোমাদের সাথে বললাম যে 9 মান্থের স্বাদ আজকে আমার। বাড়িতে সব গেস্ট চলে এসেছে, আর আমারই রেডি হতে একটু লেট হয়ে গেছে, বর এখনো পর্যন্ত রেডি হয়নি। তো চলো, রেডি হয়ে গেছি, এবার একটু উপরে যাই, গিয়ে দেখি উপরের অবস্থাটা কেমন। আমি চলে এসেছি উপরে, আর অলরেডি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবই কিন্তু আমার রিলেটিভ, মানে আমার মাসির বাড়ি থেকে, মামার বাড়ির থেকে, শ্বশুরবাড়ির তরফ থেকে, আর বরের কয়েকটা বন্ধু বান্ধবদেরকে নিয়েই হচ্ছে আজকের এই প্রোগ্রামটা। বড়ও এখানে একদম সেজে গুজে চলে এসেছে রেডি হয়ে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আর বাজে কিন্তু ঘড়িতে এখন প্রায় 4টে মতন, মানে বাড়ির লোকরা একটু লেটে খেতে বসেছে, আর যারা আগের গেস্ট এসেছিলো তারা কিন্তু কম বেশি খেয়ে নিয়ে চলেই গেছে। আমি আর ও দুজনে একসাথে তারপরে একটু ছাদে গেলাম, ভিডিও ফটো করলাম। কারণ কি এসবের মাঝখানে না সকাল থেকে আমি কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আগের দিন আমার বাড়িতে কোরআনখানি ছিল, আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম, সেটা কোনো কারণে আমার থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর আমি মাদ্রাসা থেকে 10টা বাচ্চাকে বলেছিলাম, তো মাদ্রাসার সমস্ত ছোটো ছোটো বাচ্চারা চলে এসেছে। আমি এখনো পর্যন্ত খেতে বসিনি, আমি সবাইকে বলেছি তোরা সবাই খেয়ে দিয়ে নিয়ে আসবি আমার সাথে, তখনই আমি খেতে বসবো। বরেরও এখনও খাওয়া হয়নি, আমি আর বর একসাথে খাবো বলেই কিন্তু ওর জন্য ওয়েট করেছি। আর আজকে দিনটা বিশ্বাস করো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, কিন্তু তারপরেও না একটু কষ্ট হচ্ছে, না একটু খিদে পাচ্ছে, আর না একটু শরীর খারাপ লাগছে, মানে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে জানো তো আমার মধ্যে। আমি এখানে বসে গেছি, একে একে সব গিফট দিতে শুরু করেছি, মানে আমার যারা গেস্টরা এসেছিলো তারা সমস্ত একে একে সব গিফট দিচ্ছে, আর আমার না ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ খুশি হচ্ছিল আজকে জানো তো, মানে আজকেই মনে হচ্ছিলো যে আমি রানী, একদম এরকম ফিল হচ্ছিল। তো বরও চলে এসেছে, আর আমি আর বর এখন এখানে খেতে বসছি। তো দেখো এখানে আজকে আমার জন্য যেটা আয়োজন হয়েছিল সেটা হচ্ছে মিষ্টি পোলাও আর বিরিয়ানি, সাদা ভাত, সঙ্গে রয়েছে ডাল আর মাংস 2 রকমের,
মিষ্টি পায়েস এসব। আমি না মাছের কোনো আইটেম রাখিনি, তার কারণ আমার যে খুব যে খেতে ইচ্ছা করছিল বা খাওয়ার ইচ্ছা রয়েছে সেটা নয়। সেই জন্য আমি মানে যে কটা খেতে পারবো খাবার, যে কটা আমার মানে শরীর নিতে পারবে ঠিক সেই কটা খাবারই আমি রেখেছিলাম। বেশি হিউজ কিছু রাখিনি যে দেখাওয়া করে এরকম টেবিলে রাখবো বা নষ্ট হবে তারপরে। সেজন্য আমি বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি। মাকে বলেছিলাম যেগুলো আমার শুধু ভালো লাগে, মানে যে খাবারগুলো আমার এখন খাবার ইচ্ছা আছে শুধু সেই খাবারগুলোই রেখো। তো মা সেই কথা মতন সমস্ত কিছু এখানে রেডি করে দেখো রেখে দিয়েছে। কাবলি চানা, মিষ্টি, এইসব আর কি, সালাদ, এইসব সব কিছু রেখেছে। তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে, আর তার সাথে সাথে আমার জন্য অনেক অনেক দোয়া করবে যাতে আমার সব কিছু সুস্থভাবে হয়ে যায়, সব কিছু ভালোভাবে হয়ে যায়। আমি আমার জীবনের খুঁটিনাটি ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে যে এতগুলো দিন কেটে গেল সেটা এখনো মানে আমি ভাবলে অবাক হয়ে যায় যে শুরুর দিকে আমি এত অসুস্থ ছিলাম, এত শরীর খারাপ ছিল আমার, আর আজকে আল্লাহ পাকের ইচ্ছায় দেখো আমি অনেক সুস্থ আছি, ঠিক আছি, ভালো আছি। আর সব কিছু আমি তো এক্সপেক্টই করিনি যে আমি কোনোদিনও মানে এইভাবে সুস্থভাবে স্বাদের অনুষ্ঠান করতে পারবো বা সবাইকে ডাকতে পারবো, ভাবিনি জানো, মানে এরকমভাবে সত্যি ভাবিনি। সবই আল্লাহ পাকের ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, আমার আজকে যে স্বাদের অনুষ্ঠানটা মোটামুটি খুব ভালো করেই কিন্তু এখনও পর্যন্ত চলছে। আর লোকজন তো চলে গেছে, শুধু আমার রিলেটিভসরা রয়েছে, মানে ওই দিদি টিদিরা এরা সবাই রয়েছে। পাশে মাসি শাশুড়ি বসে আছে, শাশুড়ি মা বসে আছে, দুটো ফ্যামিলিকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা। তো খুব ভালো করেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আর কি ইয়ে হয়ে গেছে। ছিল ছোটবেলায়, এখন রোগা হয়ে গেছে। আর কত বন্ধ করে দিই, কত দেবে?